সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যায়। কিছু কিছু সরকারি চাকরি আছে যেখানে কার্তাদেশের জন্য রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, মানে কার্তাদেশের জন্য থাকা হইলেই আপনার ওই সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদিও আপনি ইতালিয়ান নাগরিক না। আমি আজকে আপনাদেরকে কার্তাদেশের জন্য A to Z যত কিছু আছে সব কিছু বলে দিব, ঠিক আছে। কতদিন পরে পাওয়া যায়, কীভাবে পাইতে হয়, কী কী ডকুমেন্ট লাগবো, কী কী লিমিটেশন আছে, কী কী করা যায়, কী করা যায় না, সব কিছু ব্যাপারে বলে দিব। ওকে, তাই ইতালিতে না শুধু পুরা ইউরোপে যে কোনো দেশে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন, পুরা ইউরোপে আপনার কাজ করতে পারবেন। এইটা হচ্ছে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। যদিও আমার প্রায় সব ভিডিও ইম্পর্ট্যান্ট, তবুও এটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট কারণ আমি আজকে আপনাদের এমন একটা সৌজন্য ব্যাপারে কথা বলতে আছি যেটা ইতালিতে অনেকজন এটাকে ইতালিয়ান সোনার হরিণ বলেও মনে করা হয়, ঠিক আছে। ইতালিতে সোনার হরিণ যেটা আমরা ইউজুয়ালি মনে করি সেটা হচ্ছে সিটিজেনশিপ, মানে ইতালিয়ান নাগরিকত্ব বা ইতালিয়ান পাসপোর্ট যেটা। তবে এর পরে এর একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে কার্তাদেশের জন্য। আমি আজকে আপনাদেরকে কার্তাদেশের জন্য A to Z যত কিছু আছে সব কিছু বলে দিব, ঠিক আছে। কতদিন পরে পাওয়া যায়, কীভাবে পাইতে হয়, কী কী ডকুমেন্ট লাগবো, কী কী লিমিটেশন আছে, কী কী করা যায়, কী করা যায় না, সব কিছু ব্যাপারে বলে দিব। ওকে, তাই লাস্ট পর্যন্ত আমার সাথে থাকেন এবং কীভাবে এটা পাইতে হয় সেটার ব্যাপারে বলে দিব। তাই সব কিছু ভালো করে দেখেন। এরপরে যদি না বুঝেন তাহলে কমেন্টে প্রশ্ন করে জানান, মাঝখানে দিয়ে কমেন্ট করিয়েন না দয়া করে, কারণ আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। প্রথমত তাহলে শুরু করা যাক। কার্তাদেশ সৌজন্য, কার্তাদেশ সৌজন্য যেটা বলি সেটা কি জিনিস। কার্তাদেশ সৌজন্য হয়েছে এটা লং টার্ম সৌজন্য, মানে আপাতত ইউরোপের সবচাইতে লং টার্ম সৌজন্য যেটা সেটা হচ্ছে কার্তাদেশ সৌজন্য। আগে সেটা ইনলিমিটেড দেওয়া হয়তো, মানে কোনো ডেডলাইন ছিল না। এখন 10 বছরের জন্য দেওয়া হয়, সর্বোচ্চ 10 বছর পর পর রিনিউ করতে হয়, ঠিক আছে। এখন প্রথম হচ্ছে যে আমি হ্যাঁ রিনিউর ব্যাপারেও বলে দিব কীভাবে রিনিউ করতে, তবে আগে বলে দিই কীভাবে কার্তাদেশ সৌজন্যটা পাইতে হয়। ওকে, প্রথমত কার্তাদেশ সৌজন্য পাইতে হইলে আপনাদেরকে লিগেলভাবে ইতালিতে 5 বছরের জন্য থাকতে হবে, মানে লিগেল 5 বছর রেসিডেন্স থাকতে হবে। 5 বছর রেসিডেন্স কন্টিনিউসলি ইতালি থাকতে হইব এবং আপনাদের রেদিত থাকতে হইব। কি কই যে আপাতত যেটা আছে মিনিমাম 6,000-6,000-এর মতো, তবে এটা আবার ডিপেন্ডও করে, কারণ ফ্যামিলি নিয়ে হইলে তাহলে বাইরবো, ফ্যামিলির উপর ডিপেন্ড করবে। তখন ফ্যামিলি যদি থাকে আপনার সেটা 10,000-এ যাইব। তারপর ছেলে থাকলে প্রত্যেকটা ছেলের জন্য 700 থেকে 800 ইউরো এক্সট্রা, এরকম বাড়তে বাড়তে মোট যদি আপনি 4 জন ফ্যামিলি হন তাহলে 12,500 পর্যন্ত হয়, ঠিক আছে। এইভাবে প্রথম হচ্ছে যে 5 বছরের রেসিডেন্স থাকতে হইব, দ্বিতীয় আপনার রেডিও থাকতে হইব, তৃতীয় হইতে হইব যে আপনাদের একটা বাসা, আপনি যে একটা বাসাতে আছেন সেটা কি করে যে প্রথমত প্রমাণ দিতে হবে, যেমন কন্ট্যাক্টের মাধ্যমে বাসার কন্ট্যাক্ট। তারপর দ্বিতীয়ত আরেকটা সেটা হচ্ছে আমরা বলি যেটা ইদোনেইতা আলোজাতিবা, মানে বাসাটা যে থাকার উপযুক্ত সেটার প্রমাণ। সেটা হচ্ছে যে আমরা অনেকে ইত্যাদি বলি বাসার ডাক্তার, ঠিক আছে। বাসার ডাক্তার যদিও তারা বাসার ডাক্তার না, তারা হচ্ছে ইন্সপেক্টর। তাদের কাজ হচ্ছে বাসা কন্ট্রোল করা, দেখা বাসা থেকে থাকা উপযুক্ত কিনা এবং যতজন থাকা প্রয়োজন এতজন আছে কিনা, নাকি এত বেশি আছে কম আছে, সব কিছু ওনার দেখে তারপর একটা সার্টিফিকেট দেয়, ঠিক আছে, যেটা বলে ইদোনেইতা আলোজাতিবা। ওকে, সেই সার্টিফিকেটটা লাগে এবং আপনাদেরকে ইতালিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে A2, মানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কমসে কম A2 টেস্ট করে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা জমা দিতে হইব। এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট লাগে। এরপরে আরও যে ডকুমেন্টগুলো লাগবে, যেমন আপনারা যে আছেন আপাতত ইতালিতে সেটার যে সৌজন্যটা লাগবো। তারপর কি কই যে আপনার কদিশি ফিসকালে লাগবো। তারপর বাকিগুলা যেগুলো অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি সেগুলা, এবং পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট লাগবো, আপনার বাংলাদেশি পাসপোর্ট সেটা লাগবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডকুমেন্ট যেগুলো আপনার এটা জমা দিতে লাগবো। আগেই তো বলে দিই 5 বছরের রেসিডেন্স আপনার থাকতে হইব, ঠিক আছে। তবে 5 বছরের রেসিডেন্স আছে সেটার প্রমাণ হিসাবে কি দেখাইতে হবে, সেটা প্রমাণ হিসাবে আপনার স্তরিকো রেসিডেন্স, যেটা আপনি কমিউনিতে গিয়ে পাইতে পারেন। কমিউনিতে গেলে যদি বলেন স্তরিকো রেসিডেন্স চাই, তখন তারা একটা কাগজ আপনাদেরকে বাইর করে দেয়, যেটার জন্য একটা মার্কা দিয়ে বলা লাগবে 16 ইউরো। সেটা দিলে তারা সেটা মার্কা বলাটা উপরে দিয়ে আপনাকে কাগজটা দিয়ে দিব, হয়তো 5-10 ইউরো নেয় কাগজটা বাইর করতে, ঠিক আছে।
সেখানে আপনারা ইতালিতে কবে থেকে আসেন এবং কোন কোন বাসাতে আছেন, কোন বাসাতে কত বছর আছেন, সব কিছু লেখা থাকে। তাই ওইখান থেকে এইসব করে বোঝা যায় যে আপনি 5 বছর আসছিলেন, না 4 বছর আসছিলেন, না 3 বছর আসছিলেন, না 10 বছর আসছিলেন। ওকে, সেই ডকুমেন্টটা ইম্পর্ট্যান্ট। এখন আসা যাক আপনার ফ্যামিলির এই সরি কার্তের শোধনটা পাওয়ার পরে আপনি কি করতে পারবেন, কি কি বেনিফিট পাওয়া যায়। কার্তায় শুধু না, প্রথমত যে আপনি বছর বছর কস্তুরাতে যাইতে হইব না। জানেন তো কস্তুরার পুলিশটা মানুষটা কিভাবে ট্রিট করে, কিভাবে ব্যবহার করে তারা, বছর বছর দৌড়াইতে হইব না, একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে যে আপনারা ইতালিতে না শুধু পুরা ইউরোপে যে কোনো দেশে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন, পুরা ইউরোপে আপনার কাজ করতে পারবেন। এইটা হচ্ছে অনেক বড় একটা বেনিফিট। এবং আরেকটা অনেক বড় একটা বেনিফিট যেটা ইয়ং জেনারেশনের জন্য, সেটা হচ্ছে যে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যায়। কিছু কিছু সরকারি চাকরি আছে যেখানে কার্তাদেশের জন্য রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, মানে কার্তাদেশ থাকা হইলেই আপনার ওই সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদিও আপনি ইতালির নাগরিক না। এটা খুব বড় একটা বেনিফিট, যেটা অনেকজনে জানেন এটার ব্যাপারে। কার্তায় শোধন থাকলে ইতালিয়ান সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যায়, তবে সবগুলোর জন্য না। কিছু কিছু সরকারি চাকরির জন্য আলাদাভাবে সরকার কি করে ঘোষণা দেয় যে এতজন লোক লাগবে এই সেক্টরে, এই পজিশনে, ডকুমেন্ট হিসাবে কার্তাদেশের জন্য বা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য। ঠিক আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য দিয়েও সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যায়, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিব। তবে আজকে কার্তায় শোধনের ব্যাপারে কথা বলতেছি আমি আপনাদেরকে। এই যে এটা একটা জিনিস। তারপর এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট যে এই কার্তিক শোধনের কিছু লিমিটেশন আছে। কার্তিক লিমিটেশন আছে বলতে, আপনাদের যদি একটা টেম্পোরারি সৌজন্য থাকে, সেটা দিয়ে কার্তিক শোধনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মানে আপনার হলুদ সৌজন্য আছে, সাদা সৌজন্য আছে, কোনো এক অলৌকিক কারণে আপনার হলুদ সৌজন্য দিয়ে 5 বছর ইতালিতে থাকছেন। ঠিক আছে, টেম্পোরারি সৌজন্য এখনও রয়ে গেছে, এখন আপনার ডেফিনেশন মানে একটা নর্মাল সৌজন্য পান নাই, তবে সেটা দিয়ে হবে না, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আরেকটা লিমিটেশন, সেটা হচ্ছে যে আপনারা মানে ইতালির বাইরে যদি বাংলাদেশে ফিরে যান, তাহলে সর্বোচ্চ 12 মাস থাকতে পারবেন। মানে এই সৌজন্য নিয়ে বাংলাদেশে গেলে সর্বোচ্চ 12 মাস থাকতে পারবেন। 12 মাসের মধ্যে আবার ইতালিতে ফিরে আসতে হইব। ইয়ার বেশি হইলে আপনার এটা আনুলার হয়ে যাব বা ব্লক হয়ে যাবে। আনুলার হইব না, এটা ব্লক হয়ে যাবে, সাসপেনশন হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি ইতালির বাইরে বলতে ভালোভাবে বুঝে নেন, আপনারা ইউরোপে মানে কাজ করতে গেছেন বা ইউরোপে থাকতে গেছেন, ইতালির বাইরে আছেন কিন্তু বাংলাদেশে না, ইউরোপের ভিতরে আছেন। তো যদি ইউরোপের ভিতরে থাকেন তইলে সর্বোচ্চ 6 বছর থাকতে পারবেন, মানে ইতালির বাইরে এক নাগারে সর্বোচ্চ 6 বছর অন্য দেশে গিয়ে থাকতে পারবেন। তবে 6 বছরের মধ্যে আবার ফিরে আসতে হবে ইতালিতে। ঠিক আছে, এটার প্রমাণ হিসেবে মানে ইতালিতে পাসপোর্টে যে যখন আপনারা এক দেশ থেকে অন্য দেশে যান, যখন যে সিলটা মারে সেটা হচ্ছে প্রমাণ। ওকে, এবং এখন তো সবগুলো ইলেকট্রনিক পাসপোর্ট, তাই অলরেডি কম্পিউটার সব উঠে যায় যে আপনার কখন কোথায় আসলেন, কখন কোথায় না কি করতেছেন না করতেছেন, সবগুলো তারা পায় ইনফরমেশন। এগুলো হচ্ছে বেসিক যে কার্তা শোধনের ব্যাপারে বলার দরকার ছিল আমি মনে করি। তবে কার্তা শোধনের বেনিফিটগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটা হচ্ছে আমি আগে বলছি যে কসরতে যাইতে হয় না। ঠিক আছে, তারপর কাজের সুযোগ সুবিধা অনেক বেশি। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনারা নিয়ে নেবেন। এখন অনেকজনে বলতে পারেন, ভাই আমার তো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য পাইছি বা আমার সুসিদের প্রোটেকশনের জন্য পাইছি, তখন আমি কি করতে পারবো? জি ভাই, করতে পারবেন। এবং আপনাদের একটা জিনিস খেয়াল আছে কিনা, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য ওটা প্রত্যেক 5 বছর পর অটোমেটিক রিনিউ হয়। তবে এই যে একটা বড় সুযোগ, আপনাদের যদি ইন্টারন্যাশনাল প্রোটেকশন সুযোগটা পাই থাকেন, যেটা দিয়ে বাংলাদেশে যাওয়া সম্ভব না, তার মানে 5 বছর পরে আপনারা ওইটা রিনিউ না কইরা আপনারা যদি কার্তা শোধনের জন্য অ্যাপ্লাই করেন, বুঝতেছেন কোথায় আসতে? মানে যদি কার্তা শোধনের জন্য অ্যাপ্লাই করেন, কার্তা শোধনের জন্য যদি পাইয়া যান তৈলে আপনার দেশে যেতে পারবেন। মানে 5 বছর ধৈর্য ধরলেই ইয়ার পরে কার্তা শোধন নিয়ে আপনার দেশে গিয়া ইচ্ছা মতো থাকতে পারবেন। ওকে, একটা হিউজ বড় একটা সুযোগ, মানে ইন্টারন্যাশনাল প্রোটেকশনকে কাতার শোধন করা। আমি মনে করি যাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা সুসিডিয়ার প্রোটেকশন আছে, তারা এই সুযোগটা গ্রহণ করবে। এই সুযোগটা খুবই ভালো একটা সুযোগ এবং কাতার শোধন করে নেওয়াই ভালো, অনেক ভেজাল থেকে বাঁচবেন ভাই। কাতার শোধন করলে একটা সুযোগ, সেটা হচ্ছে যে আপনাদের ডাক্তারি কার্ডটার মেয়াদ অনেক লম্বা, 6 বছর দেয়, যেটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন দিলেও পাবেন না। ডাক্তারি কার্ডের মেয়াদ আপনাদেরকে 6 বছর দিবে এমনি, কারণ জানেন তো ডাক্তারি কার্ড মেয়াদ থাকে সৌজন্যের মেয়াদ যতদিন এতদিন, মানে 2 বছর সৌজন্য পাইলে আপনাদের ডাক্তারি কার্ডের মেয়াদ থাকবে 2 বছর। 5 বছরের ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা সোশিয়াল প্রোটেকশন পাইলে আপনাদের ডাক্তারি কার্ডের মেয়াদ থাকে 5 বছর। কিন্তু যদি ইন্টারন্যাশনাল
কাটারি সৌজন্য করেন, বারবার কাটারি মুখে কাটারি সৌজন্য করেন বা লং টাইম সৌজন্য যেটা সেটা করেন, তৈলে আপনাদের ডাক্তারি কার্ডের মেয়াদ দিবে 6 বছর, কারণ সর্বোচ্চ তার 6 বছর দেয়। তার মানে এর 6 বছরের মধ্যে আর ডাক্তারের কোনো কাগজপত্র করতে হইব না, বুঝছেন? অনেকগুলা বেনিফিট এবং আরও অনেক অনেক বেনিফিট আছে, যেটা এখানে বলতে গেলে ভিডিও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? কারণ অনেক সময় আপনাদের বিভিন্ন একটা জিনিস হচ্ছে যে আর্জেন্সিয়া দিলে রাতে আর্জেন্সিয়া কিছু বেনিফিট আছে, তারপর আর্জেন্সিয়া দিলে লাভর সেখানে অ্যাপ্লিকেশন করার কিছু বেনিফিট আছে, ঠিক আছে? এগুলো বেনিফিটগুলো যদি আমি সঠিকভাবে বলতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও, আমি এত লম্বা ভিডিও করতে চাই না, করিও না। তাই আমি মনে করি আপনাদের যে ইনফরমেশনগুলো জানা দরকার ছিল সেগুলো পাই গেছেন। তাই বলবো আপনার ইচ্ছা যদি সম্ভব হয় তাহলে কাতের সাথে করে নেবেন, মানে এটার বেনিফিটই বেশি নেগেটিভের থেকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি কিছু না বলেন তাহলে নিচে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন এবং আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।